ততদিন কোনটা কার মেয়ে সুন্দর, কোন বাড়ির এটা মেয়ে, ও কোথায় যায়, কোন স্কুলে পড়ে, সব খোঁজ নিবে। যেদিন বিবাহ হয়ে গেল, আচ্ছা বলুন তো ওই ছেলেটা আর কারো নাম্বারের জন্য দৌড়বে না? আমার বাড়িতে এখন নতুন মমতা ব্যানার্জি বসে আছে, বুঝেননি? বন্ধুরে আমার, জীবন শুরু হয়ে গেল, সেই দিন থেকে আপনার জীবনটা ফুল সিকিউরিটি পেল। এ যুবকের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মানুষ তুমি কান খুলে শুনে নাও, তোমার জীবনের পর্যায় শুরু হলো তুমি কোরআন হাদিসকে সাক্ষী রেখে তোমার মা বাপের ইজাজতের মাধ্যম দিয়ে দুই হাতকে এক জায়গায় করে সংসার জীবন চালু হলো। তোমার ঈমানটা ফুল হলো, পৃথিবীর শান্তি তোমার কাছে শুরু হয়ে গেল। বন্ধুরে, কত শান্তি মেয়েটার কাছে আছে, নিয়ে নাও। পৃথিবীর শান্তি তুমি তার কাছ থেকে হচ্ছে নাও। আল্লাহর বান্দারা, এখন তো মজার কথা, আপনি বলবেন মাওলানা, মেয়েকে বিয়ে করে শান্তির জন্য আমরা বিয়ে করলাম, কিন্তু যেদিন থেকে শান্তি করবার জন্য আমি বিয়ে করলাম, 3 মাস গেল না, 4 মাস গেল না, 1 বছর গেল না, আমার বাড়িতে এত অশান্তি শুরু হলো। মা কেউ সামাল দিতে পারে না, বাপ কেউ সামাল দিতে পারে না, বউ কেউ সামাল দিতে পারে না, অশান্তির দাবালনে আমার জীবনটা কয়লা হয়ে গেল। আচ্ছা বলুন তো বাবা, এরকম পরিবারে ঝামেলা যুক্ত পরিবার আছে কি আছে না, আমাদের কাছে বলতে হবে। আচ্ছা, এমন কোন পরিবার আছে যে গন্ডগোল হয়নি, ঝামেলা হয়নি? আছে? আছে? বিশ্বাস করতে পারলাম না। আপনি ঝোঁকে বলছেন না, খৈনি ভরে রেখেছে, আল্লাহ জানে। লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি মেয়েদের কাছে আছে, আছে, মেনে নিলাম। আল্লাহ বলছেন, আর দেখতেও পাচ্ছি যত শান্তি সেই মেয়েটার কাছে আমি পাচ্ছি। তো বাবা, এই কথাটা এখন বুঝাতে গেলে চলে যেতে হবে বিশ্বনবী আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাই না বাবা? তো পরিবার জারি আছে, তার ফাটালো আছে। আমরা যতগুলো মানুষ বসে আছি, বিয়ে তো করলাম সুখের জন্য। একটাও লোক এবার হাত দেখে বলুন তো, একটা লোক হাত দেখে বলুন, মাওলানা 30-40 বছর থেকে সংসার করছি, কোনোদিন ঝগড়াঝাটি পরিবারে হয়নি, এমন একটা লোক থাকলে হাত দেখান, আপনার কাছে 10,000 টাকা মসজিদের জন্য দিব। সুবহানাল্লাহ, থাকতেও পারে, থাকতেও পারে। তো বাপ, আপনারা হাত উঠালেন না, এখান থেকে আমি বুঝতে পারছি যে মাঝে মাঝে আপনাদের কাশ্মীর পাকিস্তান চলে, চলছে না? চলাটা স্বাভাবিক, ওটাই ওয়াজ করবো, চলাটা স্বাভাবিক, কিন্তু নরম হবে কে আর গরম হবে কে, এখানে আজকে বোঝাবো। মা বোন, আপনি যদি কথাবার্তা বলে থাকেন 1 মিনিটের জন্য বন্ধ করেন। দাদা বন্ধু, আপনি বন্ধ করেন। আল্লাহ বলছেন, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি দেওয়া আছে ওই মহিলাটার কাছে যে মহিলাটা তোমার স্ত্রী হবে। আল্লাহর বান্দা, এবার স্ত্রী নির্বাচন করা হাদিস অনেকটা আছে, আপনাকে বলার টাইম নয়। আপনি বিয়ে করে নিয়েছেন মানে ফেঁসে গেছেন। যারা বিয়ে করেনি বন্ধু, আপনাকে এবার বলি, বিয়ে করবেন তো দেখে শুনে বিয়ে করবেন। কার কথায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের মডেলের নাম আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার আদেশে, ওনার চয়েসে, ওনার কথাতে, ওনাকে ফলো করে, ওনাকে গাইডলাইন মনে করে জীবন সঙ্গিনী নিব, তবেই অশান্তি হবে না। যারা আমরা বিয়ে করে নিয়েছি, আমাদের কাছে কোনো অপশন নাই, একটা স্ত্রী। হ্যাঁ, অপশন আছে, অপশন নাই কেন গো বাবা? মনে যদি হয় আবার নতুন করে বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে বিয়ে করেন। এই ওয়াজ যদি চালু করি তো বিডি ছেলেরা একটা দাম দিবে না। এই ওয়াজটা করবো না, নাকি বাবা? করবো? তাহলে শোনেন, দেখেন, পরিবার, জীবনে ঝামেলা যুক্ত পরিবার সবার। আমাদের নিচু তলায় যদি এত কিছু হয়, মাওলানা ওপর তলা থেকে খবর নেন। ওপর তলা কে গো? সবচেয়ে পৃথিবীর দামি মানুষের নাম বলেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নাম জানেন না? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওনার জীবনী চেক করি, ওনার কাছে কিছু খবর নিই। আল্লাহর বান্দা, ওনার কাছে খবর নিয়ে দেখি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবন ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছেন, নবী গো, আপনার জীবনে কোনো ঝামেলা হয়েছে আপনি এবার বলুন। যদি জিজ্ঞেস করি তো নবী আমাদেরকে যে উত্তরগুলো দিয়েছেন আমরা নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। বন্ধু আমার, শুরু করে দিলাম কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। এই মানুষের দল, তুমি কান খুলে শুনে নাও, পৃথিবীর শান্তি মহিলাদের কাছে আমি গচ্ছিত রেখেছি। প্রথম নম্বরে মা, দ্বিতীয় নম্বরে স্ত্রী, তৃতীয় নম্বরে বেটি। এ আব্বা জান, এবার আপনাকে বেটির কথা 1 মিনিট বলে যায়। বন্ধুরে, যখন আপনার 70 বছর বয়স হবে, 80 বছর বয়স হবে, 90 বছর বয়স হবে, আপনার 5টা ছেলে
আছে, 5টা বৌমা আছে, নাতিপুতি আরো 15টা আছে। বন্ধুরা আমার, সেদিন আপনার অবস্থাটা লক্ষ্য করতে পারবেন। সেই দিন বেটা আপনাকে নজর দিতে সময় পাবে না, বৌমা আপনাকে নজর দেওয়ার সময় পাবে না, নাতিপুতি নিজের কামে ব্যস্ত থাকবে। সেই দিন যদি মরার টাইমে সময় দেয়, আপনার কলিজার টুকরো মহিলাটাই সময় দিবে, বেটিটাই সময় দিবে, আপনাকে সময় দেওয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে 3টাই আপনার দামি জিনিস, মাও আপনার দামি, স্ত্রীও আপনার দামি, বন্ধুরা আমার বেটিও আপনার দামি। এই 3 জনের ভিতরে মেন সময়টার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। এই কথা যদি আল্লাহ বলতেন না, আজওয়াজা কথাটা বাদ দিয়ে দিতেন, স্ত্রী কথাটা ছেড়ে দিতেন, তার মাও সমান থাকতো, স্ত্রীও সমান থাকতো, বেটিও সমান থাকতো। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ উচ্চারণ করে বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। তোমার স্ত্রীর কাছে পৃথিবীর শান্তি আছে, যে শান্তিটা আর পৃথিবীর কারো কাছে পাওয়া যাবে না। শান্তিও আছে, অশান্তিও আছে। এবার দুটোকে নিয়ে একটু আলোচনা করি। নবীজিকে প্রশ্ন করলাম, উত্তর নবীজি দিচ্ছেন, ও মানুষেরা, আমার সংসার জীবনকে তোমরা ফলো করো। তার কারণ নবীজির জীবন মানে ওই পথ দেখে আমাদেরও চলার জীবন, তাই কিনা বাবা? আমরা নবীর অনুসারী, অনুগামী। নবী যা করবেন আমরা তা করবো, তাই না বাবা? যেটা করতে বলবেন সেটা করব, যেটা ছেড়ে দিতে বলবেন সেটা ছেড়ে দিব। দেখেন, শুরু হলো কথা। আচ্ছা বলুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কজন স্ত্রী ছিলেন জানা আছে? মত বলেন। একজন বলল 13, উনি বললেন 11, আপনাদের কেউ বলেন 12, কেউ 10, কেউ 7, কেউ 9। মতান্তরের শেষ নাই। ও বাবা, সহিহ কওল থেকে যেটা আমরা পাবো সেটা নিব। আচ্ছা ধরে নিন একাধিক স্ত্রী ছিল, আমি এটা আপনাকে বলতে পারলাম, একাধিক নবীজির স্ত্রী ছিল। এখন আপনি বলবেন মাওলানা, নবীজি এত বিয়ে করলেন কেন? প্রশ্ন জাগে কিনা? এবার এই কথাটার দিকে আপনি আঙ্গুল উঠাতে পারবেন না। যদি আপনি আঙ্গুল উঠান, এর পয়েন্ট তৈরি করা আছে, তারপরও যদি আপনি প্রশ্ন করেন তো আপনি নাস্তিক। জি, একাধিক স্ত্রী গ্রহণ করেছেন। কারণ কি? কারণ ছাড়া বিশ্বনবী স্ত্রী গ্রহণ করতেন না একাধিক। এটা আপনাদের মাথায় ঢুকলো তো? আচ্ছা, এই 11টা স্ত্রী, 10টা স্ত্রী, 9টা স্ত্রী দেখে আপনাদের কেমন মনে হয়? নবীজির চরিত্র খারাপ? খারাপ? নাউযুবিল্লাহি মিন জালিক। কোশ্চিন কালো হতে পারে না। আবাজান তাকান আমার দিকে। স্ত্রী যেগুলো থাকুক না কেন, দেখেন, যেগুলো থাকুক না কেন, জীবন চলছে। বন্ধু আমার, নবীর জীবন আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, কত দামি মানুষ, আকাশের মাটিতে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো মেরাজের রাত্রে। বন্ধু আমার, ওই মেরাজের রাত্রে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন আকাশের মাটিতে, হাজার হাজার ফারিস্তা দাঁড়িয়ে আছে, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, হাজার হাজার আল্লাহর মেহমানরা দাঁড়িয়ে আছে, নবীরা দাঁড়িয়ে আছে। বাইতুল মামুরে যাকে ইমামতির দায়িত্ব দেওয়া হলো, তিনি আর কেউ নয়, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার উচ্চ কণ্ঠে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উম্মতিরা, তাহলে সেই লোকটার দাম কত, তার মান কত? 1 মিনিটের জন্য আপনি বুঝে কমপ্লিট করলেন। এবার আপনাকে বলতে আরম্ভ করলাম, নবী গো, আপনার জীবন চরিত্র ফলো করে আমরা পৃথিবীর কোটি কোটি মানুষ চলছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার সম্পর্কে কিছু ধারণা আমাদেরকে দেন। আমাদের বাড়িতে প্রত্যেকদিন মারামারি, প্রত্যেকদিন অশান্তি, প্রত্যেকদিন স্ত্রীর সঙ্গে মারামারি চলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন সঙ্গীদের সঙ্গে আপনার কোন ঝামেলা হয়েছিল? বন্ধু আমার, নবী মুহাম্মদের কথা আপনাকে কি বলবো? আল্লাহর বান্দা, বিশ্বনবীর জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছিল। ও আল্লাহর বান্দারা, এবার সমস্যাগুলোর কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। যখনই অভাব বাড়িতে দেখা দিবে, তখনই বেশি অশান্তির কবল এসে বাড়িতে পৌঁছে যাবে। বুঝেননি কথা? একদিনের গল্প আপনাকে বলি। বন্ধুরে, মন জুড়িয়ে যাওয়ার কথা না, আপনি কি ঠান্ডা মনে করবেন? হে আল্লাহর বান্দারা, হে মা বোন আমার, বিশ্বনবীর চরিত্র ভালো, দামি মানুষ, কথা ঠিক,
কিন্তু 9 জন স্ত্রী হোক না কেন, একাধিক স্ত্রীদের কথা আপনার সামনে বলতে আরম্ভ করলাম। রে মা, নবী মুহাম্মদ এত দামি হওয়ার পর নবীজির একটা ছাপের খাট ছিল না, একটা ভালো চাদর ছিল না, স্ত্রীদের বিছানা ছিল একটা সামান্য পতার মধ্যে বিছানা ছিল, সামান্য একটা পথের জীবন চলছিল। এত দামি লোকটা একটা সাধারণ জীবন কাটিয়ে গিয়েছেন। বন্ধু বলুন তো কার জন্য কাটিয়ে গিয়েছেন? প্রশ্ন যদি করে আপনারা এক বাক্যে বলবেন আমাদের জন্য করে গেছেন। মানুষ রে, যে লোকটা আমাদের জন্য পৃথিবীর সব সুখকে হারিয়ে দিয়েছেন, ওই লোকটার জন্য আপনার কতটা মায়া আছে আপনাকে প্রমাণ করতে হবে। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার দয়ার নবীর অপমাননা, অপমানকারীরা রক্ষা পাবি না। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুরু করে দিলাম, পয়েন্টের কথা বলতে আরম্ভ করলাম। নবীর বাড়িতে অশান্তি কেমন, অভাব কেমন, 3 দিন ধরে হাঁড়ি চড়ে না। আল্লাহর বান্দা বান্দারা মনোযোগ দিয়ে শুনে যান। নেককার স্ত্রী যদি আপনি নির্বাচন করতে না পারেন, রাসূলের কথা যদি না ওটা নিয়ে আসতে পারেন, স্ত্রীকে না নিয়ে আসতে পারেন, কোনদিন সুখের সন্ধান আপনি পাবেন না। তার কারণ বাড়িতে অভাব যদি চালু হয়ে যায়, ইমানদার মহিলারও ইমান গেট দিয়ে পালিয়ে যায়। মেয়েটা সুন্দর চলছিল, বলছিল ও বাবা সবই ঠিক ছিল, হঠাৎ করে আপনার ব্যবসা ডাউন হয় না বাবা? উত্থান যার আছে পতন তার হবে, পতন যার আছে উত্থান তার হবেই। নিয়ম শৃঙ্খলা চলছে, দেখেন খুব সুখে দিন চলছিল, হঠাৎ করে কোন ব্যবসা করতে গিয়ে ফেসে গেলেন, অভাব শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, অভাব চালু হয়ে গেল। অভাবের সময় আপনি চিনতে পারবেন আপনার আপনজন কি, অভাবের সময় চিনতে পারবেন আপনার বেটা কি, অভাবের সময় চিনতে পারবেন আপনার স্ত্রী কি, অভাবের সময় চিনতে পারবেন আপনার মা বাপকে, পরিবারকে। বন্ধুরে আমার, আর হাজার বিপদের সময় যাকে চিনতে পারবেন যে একমাত্র আপনার পক্ষে দাঁড়িয়ে থাকবে, উনি আর কেউ নন, সারা বিশ্বের রব আল্লাহ। অভাব একবার হয়ে দেখো, সব পর হয়ে যাবে। আপনি ফাঁকা মাঠে একলাই শূন্য দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলছে বান্দা, তুই যাকে ভালোবাসছিলি সকলেই তোর পর হয়ে গেছে, এখন আমি তোর পক্ষে আছি, আমি ছাড়া তোর পক্ষে আর কেউ নাই। বাবা, নবীজির বাড়িতে ঢুকছি, প্রবেশ করলাম, নবীর ঘর, মসজিদ থেকে লাগানো ছোট ছোট কামরা, ছোট ছোট কামরা, যটা স্ত্রী তটা কামরা। ও আল্লাহর বান্দা, কি আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটির বিয়ে দিলেন। কার বাড়িতে? নবীর বাড়িতে। আচ্ছা আচ্ছা, একটা মন বলুন তো, নবী মুহাম্মদের সাথে হযরত উমরের যেই বেটির বিয়ে হয়েছিল, ওই বেটির নাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা গজবের কথা নয় গো। যারা আমাদের মা, তাদের নামটা ভুলে গেলাম, এই তো মুসলমানের পরিচয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বেটি বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ে দিয়েছিল। মেয়েটার নাম কি, মায়ের নাম কি? কি বললেন? হাফসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটির বিয়ে দিয়েছে। তো শ্বশুর তো যাবে গো বাবা, কোথায়? জামের বাড়িতে, বেটির বাড়িতে। বন্ধু আমার, একদিনের গল্প, একদিনের গল্প আপনাকে শুনে যায়, মা বোন আমার শুনে যান। আপনার স্বামী যদি সেরকম অভাবে হতো তো আপনার কত অশান্তি হতো। বাপজান কো টাকা আছে বলে সব শান্তি আপনার কাছে আছে, টাকা হারিয়ে যাবে, ওই স্ত্রী আপনাকে তাকিয়ে দেখবে না। বন্ধুরা আমার, এই কথা আপনাকে প্রমাণ দেবে কিছুক্ষণ পরে। এবার আপনাকে বলতে আরম্ভ করলাম, জামার বাড়িতে বসে আছে ঘরে, হযরত উমর চাঁদের দিকে তাকিয়ে দেখছে। বন্ধুরা আমার, কয়েকটা আল্লাহর ভিতরে, কয়েকটা সুকেশের ভিতরে, সুকেশ তো দূরের কথা, বাঁশের চাটাই করে ছাল্লি লাগানো আছে, কয়েকটা চামড়ার জিনিসকে দেখা যাচ্ছে। আল্লাহর নবীর শ্বশুর হযরত উমর মনে মনে ভাবতে আরম্ভ করলেন, চোখের জল ছাড়তে আরম্ভ করলেন, রব্বুল আলামিন, এই লোকটাকে তুমি সোনার পাহাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে, লোকটা গ্রহণ করলো না, কোটি কোটি টাকার মালিক বলতে যে ছেলে হলো না। আল্লাহ গো, তার ঘরে ঢুকে বুঝতে পারলাম, মাবুদ গো, দুনিয়াকে প্রাধান্য সে দেয়নি, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। হয়তো তোমার চোখের পানি ছাড়ছেন আর নবীর মুহাম্মদের বাড়ি
বাড়িটা রক্ষা করছেন, আমার বেটির ঘরে কি কি আছে। বন্ধুরে আমার চোখের পানি ছেঁচে মুছে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলেন। অশান্তি শুরু হলো। কেমন করে অশান্তি হলো বন্ধুরে, অশান্তির কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। নবীর কাছ থেকে চলে আসলেন হযরত ওমর। কয়েকদিন পরে একটা বিকট খারাপ আওয়াজ শুনতে পেলেন, কষ্টের কথা শুনতে পারলেন। কি কষ্টের কথা শুনতে পারলেন বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে নিয়েছেন। কাদের উপর রাগ করেছেন বলে স্ত্রীদের উপর রাগ করেছেন। রাগ করে কি হয়েছে, কি করেছেন? আল্লাহ নবী কসম করে নিয়েছেন, আমার কোন স্ত্রীর সঙ্গে আমি 1 মাস কথা বলবো না, তাদের সঙ্গে কোনো মিলামেশা করব না। হাদিসের ভাষায় তাকে বলা হয় ইলা। কি বললাম বাপ? ইলা। কসম করে নিয়েছে, আমার স্ত্রীরা আমাকে এত কষ্ট দিচ্ছে, আমাকে প্রশ্ন করছে, এটা চাইছে, আমি তো তাদের জিনিসগুলো মেকআপ দিতে পারছি না, জিনিসপত্র কিনে দিতে পারছি না। নবী আমার তাদের বিরক্ততা দেখে তাদের কাছ থেকে সরে আসছে, বাবা একটু দূরে সরে গেছেন, আমি তোমাদের সঙ্গে 1 মাস কথা বলবো না। কসম করে নিলেন। আচ্ছা, কসম করার পর যদি কেউ কথা বলে নেয় তাহলে আপনার কাফারা লাগবে। দেখেন দেখেন দেখেন, কথা কম করেন। হ্যাঁ, কাফারা লাগবে বাবা, তাকান আমার দিকে, কাফারা, জরিমানা লাগবে। আল্লাহ নবী তো কসম করলেন। কেন কসম করলেন? অনেক বড় বড় কথা আছে বাবা, সেই কথাগুলো না বলে আপনাকে কয়েকটা কথা বলাচ্ছি। দেখেন স্ত্রীর ভিতরে ঝামেলা কেমন। আচ্ছা, যার বাড়িতে দুটো সংসার আছে, দুটো স্ত্রী আছে, সে একমাত্র বলতে পারবে। 3টা যার আছে একমাত্র বলতে পারবে। দেখেন স্ত্রীতে অশান্তি, নবীজি সমান বিচার করে চলেছেন, সমান দেখভাল করছেন, তারপর স্ত্রীদের ঝামেলা কি করে ঘটনা ঘটছে, ঘটনা শোনায়। সুখের সংসারে অশান্তি ঝড় কি করে আসছে দেখেন। বিশ্বনবীর বাড়িতে 9 জন স্ত্রী আছে, 11 জন স্ত্রী আছে। দেখেন ওনাদের ভিতরে মন মালিন্য, কথার কৌশল, একটু আনকমপ্লিট মনটা নিয়ে জীবন চালু করতে শুরু করেছে। নবীর কাছ থেকে কোন খারাপ বার্তা না পাওয়ার পরও সতীন একটু অশান্তি বাবা, কথাগুলো বলতে একটু খারাপ লাগছে, মায়েদের সম্পর্কে এত ছোট কথা বলতে। দেখেন কিন্তু না বললো ক্লিয়ার নয়। এজন্য নবীর সম্মান আল্লাহ দিয়েছে, আমাদের মায়েরও সম্মান আল্লাহ দিয়েছে। এই কথাগুলো আমরা জানবো, ইসলামী মানুষেরা, তাদের সম্মান একটু বিন্দু মাত্র ঘাটতি হবে না, হবে না, হবে না, আরো মান সম্মান পেয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে যান আল্লাহর বান্দিরা। সংসার চালু হয়েছে, 2 জন স্ত্রী, একজনের নাম হলো মা আয়েশা। আচ্ছা, মা আয়েশার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক। আর একজন হলো মা হাফসা, বাবার নাম কি? হযরত ওমর। জালসা শেষ, মনে করে রাখবেন। দেখেন একজনের বাবার নাম হযরত আবু বকর আর একজনের বাপের নাম হযরত ওমর। এই দুটোই এলাকার ভিতরে ড্যামেজ লোক নাকি? জি না, জান্নাতের খবর প্রাপ্ত লোক হযরত আবু বকর এবং হযরত ওমর। 2 জন, 2 বিখ্যাত সাহাবা, 2 খানা বেটি বিশ্বনবীর বাড়িতে। বন্ধুরে আমার, সোমবারের দিন আয়েশা, মঙ্গলবারের দিন হাফসা, বুধবারের দিন মারিয়া কিপ্তির, বৃহস্পতিবারের দিন জাইনাব বিনতে জাহাসের। এরকম করে পালা নির্ধারণ করা আছে, আজ রাত তোমার বাড়িতে সারাদিন কাটাবো, আজ রাত তোমার বাড়িতে সারাদিন কাটাবো। বন্ধুরে আমার, দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। যেই দিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পালা, যেই দিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকবেন নবী, সেই দিন ঘরে গিয়ে দেখেন হাফসা বাড়িতে নাই, গিয়েছেন আদর করতে। কোথায় গেছে? বাপের বাড়িতে। নবী ইজাজত করে নিয়ে গিয়েছে, টাইমটা ওভার হয়ে গিয়েছে। বিশ্বনবী হাফসাকে ঘরে পেলেন না। মা হাফসাকে ঘরে না পাওয়ার কারণে মারিয়া কিপ্তিয়া একজন মহিলা, তার একজন আল্লাহর বান্দি, ওটাও নবীজির স্ত্রীর পর্যায়ে পড়ে। অনেক গল্প আছে আপনার মতান্তরের কথা। বন্ধুরে আমার, নিজের স্ত্রীকে না পাওয়ার পর আর এক ঘরে আরেকজন স্ত্রীর কাছে গল্প কষার সময় কাটাচ্ছেন। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সময় কাটাচ্ছি। আর ইতিমধ্যে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি থেকে ঘুরে হাত ঘরে ঢুকতে আরম্ভ করেছে। ঘরে যখনই ঢোকা, বন্ধুরে আমার, এই ঘরে তো বিশ্বনবীর বসে থাকার কথা, বিশ্বনবীর বসে থাকার কথা। বিশ্বনবী কেন বাড়িতে নেই, ঘরে নাই, কোথায় গেছে, কোথায় গিয়েছে, খবর লাগাতে আরম্ভ করলেন। দেখা গেল বন্ধুরে আমার, মারিয়া কিপ্তির ঘরে আল্লাহর নবী বসে আছেন, সময় কাটাচ্ছেন। বন্ধুরে, ওই ঘর থেকে নবী জানতে পারলেন, বুঝতে পারলেন হাফসার বাড়ি আজকে দিন, আজকে হাফসার কাছে গিয়ে সময়টা আমাকে কাটাতে হবে। বন্ধুরে আমার, 1 পা 2 পা করে হাফসার ঘরে যখনই ঢোকা, বন্ধুরে আমার, বেটি ছেলের একটা কথা আপনাকে বলে যায়, এরা খুবই
অভিমানমুখী হয়ে যায়। এর অভিমান করতে বেশি জানে। বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মুখটা যেন থমথমে করে নিয়েছে, রাগ রাগ ভাব করে নিয়েছে। বিশ্বনবী তাকিয়ে দেখে বলছেন, হাফসা তুমি কি রাগ করে নিয়েছো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলছেন না। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করেন। কোন গাজাখুরি গল্প নয়, সূরা তাহরিমের তাফসীর থেকে আপনাকে বলতে আরম্ভ করলাম। এই আল্লাহর বান্দা বান্দীরা, অনেক রকমের মত আপনার সামনে পেশ করতে পারে, টাইম পাবো না। বন্ধুরে, শুধু একটাই কথা বলবো, আল্লাহ বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি সেই মহিলাদের কাছে আছে, আর বিশ্বনবীর জীবনে অশান্তি ঘটছে। এই দুটোকে তাল করে আপনাকে একটা ফায়সালা দেওয়ার জন্য অর্জন করেছি। এই মা বোন মনোযোগ দিয়ে শুনে যারা আপনার স্বামীর একটা ভুল আপনি দেখতে পেয়েছেন, যার জন্য 5 কিলো মুখটাকে 10 কিলো করে দিয়েছেন, খবরদার করবেন না, খবরদার করবেন না। আগে বুঝে নেবেন আপনার স্বামী কেন কাজটা করেছে, কি জন্য কাজটা করেছে, আপনাকে বুঝতে হবে। এমনিতে ছোট কথা রাগ করে নেই আমার মা বোনেরা, রাগটা করবেন না। আপনার স্বামীকে আপনি বলেছেন, এই বিদেশ যাচ্ছে, যাও, ডেইলি দিন আমাকে 4 বার করে ফোন করবা। জি, আপনার স্বামীকে কাজ করতে পাঠিয়েছেন বিদেশের মাটিতে, অন্য মানুষের কাজ করছে, সেই লোকটা ওয়ালে চড়ে বসে আছে, বিশাল একটা বড় কাজ করছে, আর সে সময় আপনাকে ফোন দেয়নি, তার জন্য আপনি রাগ করে বসে আছেন। তুমি বিদেশ গিয়ে আমাকে ভুলে গেছো, ব্যবসায় গিয়ে ভুলে গেছো। অনেক মা বোনের আমার এই কথা বলে, কিন্তু বোনটা আমার জানে না স্বামী কোন বিপদে আছে। ওর তো মনটা চাইছে, স্বামীর তো মনটা চাইছে আমার স্ত্রীর সঙ্গে সবসময় কথা বলি, ভালোবাসাটা আমার টিকে থাকুক, সবাই চায়, কিন্তু সময় করে উঠতে পারে না। যার জন্য অনেক মা বোন আমার রাগ করে নেয়। ও মা, এটা যদি আবেগের রাগ হয়, স্বামীর মনটা পাওয়ার যদি রাগ হয়, তাহলে আপনি নেকি পাবেন। আর যদি আসলে আপনি আপনার স্বামীকে খারাপ মনে করে নেন, তো বিনিময়ে জাহান্নামের টিকিট মনে করে নেন। আল্লাহর বান্দি, আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। আল্লাহর নবী ঢুকছেন কোথায়? মা হাফসার ঘরে। দেখছেন হাফসার মুখটা ভারী। ও বাবা, মডেল দেখলে চেনা যায় না, কখন হাসছে আর কখন ঈদের সময় বলেছে, ওই আমার জন্য 1000 টাকা শাড়ি নিয়ে আসো জি। তো শাড়িটা কিনতে গিয়ে আপনি নিতে পারেননি, কালকে নিবেন, কোন কামে ফেসে গেছেন, বাড়িতে আসছেন তো ফাঁকা হাত। আচ্ছা, কত টেম্পার হতে পারে? নিজের স্ত্রীকে নিজে চিনেন, বা আমার স্ত্রীকে তো আমি চিনি। ও বা, 7 কিলো মুখটা 17 কেজি হয়ে যাবে। জি, আল্লাহ নবী বলছেন, হাফসা রাগ করেছো? ও বা, মোবাইল চলছে, আপনাকে সূরা তাহরিমের গল্প শোনাচ্ছি, রাগ করেছো? ও আমার সোনা, ও আমার কলিজা, তোমার আজকে দিন ছিল, তোমাকে পেয়েছিলাম না, ঘরে তুমি ছিলে না, বাবার বাড়িতে গিয়েছিলে, আসতে দেরি করেছো, তাও তো এই সময়টা আমি তার জন্য মারিয়া কিপ্তির ঘরে কাটাচ্ছিলাম। আচ্ছা, আল্লাহ নবীকে ভুল করেছেন? কিন্তু এটা তো ভুল নয়। মা হাফসার মনে একটু বাধা পেয়েছে, আমার ডিউটি, আমার কথা আপনি থাকবেন, আমি আজকে আপনাকে পেয়েছি, আপনি আমার আপনজন, পৃথিবীর সবচেয়ে আপনি আমার কাছে স্বর্গীয় জিনিস, আর আপনি মারিয়া কিপ্তির ঘরে চলে গেলেন। দেখেন, স্বামী স্ত্রীর কথা চলছে। এ বাবা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। মনোযোগ দিয়ে কথা না শুনলে ওয়াজ আপনি বুঝে ক্লিয়ার করতে পারবেন না। যুবকের দল শুনে যান, যেদিন বিয়ে করবেন সেই দিন স্ত্রীর কত আবদার মিটাতে হবে আপনি একমাত্র জানেন, যারা বিয়ে করেছেন তারা জানে। আল্লাহর বান্দা, আল্লাহ নবী বুঝাতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, এমন করে বুঝালেন, এ হাফসা কান খুলে শুনে নাও, তুমি রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। তোমার রাগটা ভাঙার জন্য, আল্লাহ নবী স্ত্রীকে খুশি করার জন্য এত সুন্দর একটা দামি কথা বলতে চাইলেন, কিন্তু দামি কথাটা অত্যন্ত খারাপ হয়ে গেল আল্লাহর নিকটে। বন্ধুরা আমার, এটা ভুল বলা যাবে না। নবীর সম্মানের দিকে তাকিয়ে আল্লাহর বান্দারা মারিয়া কিপ্তের কথাটা আল্লাহ পাকের নবী হাফসা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বললেন, এ হাফসা রাগ করিও না, তুমি দুঃখ পেও না, তোমাকে একটা টাটকা কথা শোনাচ্ছি রে হাফসা, শোন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা মনটাকে খুশি করে বলছেন, স্বামী কি শোনাবেন বলেন। তখন আল্লাহর নবী বলছেন, রে হাফসা শোন, তুই রাগ করিস না, রাগ করিস না, তোকে কথা দিলাম আমি জীবনে আর কোনোদিন মারিয়া কিপ্তির সঙ্গে আর সংসার করব না, তার সঙ্গে যাব না কথা বলতে, তার কাছ থেকে আলাদা হয়ে গেলাম। রে হাফসা রাগ করিস না, খুশি হ, মুখটা হাসির মুখ দেখা, তোর জন্য তো পাগল হয়ে আছে, তুই একটু হাসি মুখটা দেখা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হাফসা রে, আমি যে কথাটা বললাম তোমার অন্য আর কোন সতীনকে কথা বলিও না। বন্ধু, কোন রায়া আল্লাহ নবী মা হাফসাকে খুশি করার জন্য বলছেন, হাফসা, যে মেয়েটার জন্য তুমি রাগ করছো, ওই যে আমার আরেকটা বউ মারিয়া কিপ্তিয়া, তুই এই স্ত্রীর জন্য তুমি রাগ করেছো, তো রাগ করিও না, আমি জীবন তার ঘরে কোনোদিন যাব না। বন্ধুরে আমার, যখন স্ত্রীকে খুশি করার জন্য কথা বলা,
এ আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গাফুরুর রহিম। নবী মুহাম্মদ যে কথার স্ত্রীকে খুশি করবার জন্য আপনি করলেন, এটা কত বড় অন্যায় আপনি কি জানেন? কত বড় অন্যায় হয়ে গেল আপনি কি বোঝেন? নবী হে, এই ছোট্ট খুশিটা স্ত্রীকে দেওয়ার জন্য বড় একটা অপরাধ হয়ে গেল। নবী মুহাম্মদ, মারিয়া কিপ্তিত আপনার একজন স্ত্রী, আর আপনি তার জন্য কসম করে নিলেন, এটা আপনার জন্য শুভনীয় নয়, এটা আপনি বিরত থেকে যান, আপনি কাফারা শোধ করেন। আয়াত নাযিল হয়ে গেল, আয়াত নাযিল হয়ে গেল। বন্ধুরে আমার, কোরআনের ভাষা সারি নজর প্রমাণ করে, বুখারী মুসলিম থেকে প্রমাণ পাওয়া যায়। এই কথাটা নিয়ে শুধু নয়, আর একটা কথা দাঁড়িয়ে গিয়েছে। বন্ধুরা আমার, মারিয়া কিপ্তির ঘরে আল্লাহ নবী সময় কাটাচ্ছেন, আর হাফসা সেদিন বাড়ি ছিল। মা হাফসা আয়েশাকে ডেকে বলছেন, এ বোন আয়েশা, একবার আমার বাড়িতে আমার ঘরে একটা কথা শুনে যা। মা আয়েশা ঘরে আসলেন, আর আসার পরে দুই বান্ধবীর মতো গল্প চালু করলেন। বলুন তো কে কে গল্প করছে? বুঝলেন কি দেখি বাপ? কে কে? মা হাফসা আর মা আয়েশা, আর দুইজনই বিখ্যাত সাহাবার মেয়ে। ও বাপজান, হাফসা বলছিল, আটি বুবু আর জানিস, দেখেন বাবা বুঝার জন্য বলছি, ও বাবু আর জানো কি হয়েছে? জি বলে, আজকে আমার সময়টা এখানে ছিল, আল্লাহ পাকের নবী মারিয়া কিপ্তির ঘরে চলে গিয়েছে, কি বুদ্ধি করবো দেখো তো, আমার মনটা খারাপ। ও বাপজান, দেখেন দেখেন দেখেন, বেটি ছেলের বুদ্ধি তো। জান্নাতি সার্টিফিকেট পেলে কি হলো বাবা, বেটি ছেলে তো, মগজও কম, অন্তরও কম, দেহও কম, শরীরও কম, আওয়াজও কম, সবই কম। তারপরেও যদি দেশের রাজনীতি করতে যায়, পরিবারের দায়িত্ব নিতে চায়, বা ভালো করে শুনে নেন, দেখেন বাড়িতে যদি মহিলারা পিটিং পাঠান করে, পিটিং পাঠান বুঝেন না, মালিকানা করতে চাই তো দিয়েন না গো বাপ, আমি বলছি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে জানিয়ে দিয়েছে, মেয়েদেরকে বাড়ির দায়িত্ব দিও না। যার মা যত চালাক, তার বেটি তত তালাক। হিসাব বুঝেননি? যার মাকে যত চালাকি করতে দেখবেন, তার বেটিকে দেখবেন এসে ঘরে জমা হয়ে আছে। জি ও দাদা, জায়গা যে না, কি করেছেন আপনারা? পারলে আসেন গো বাপ, ওয়াজ ভুলে গেলাম মনে করে থাকেন। এখানে কারি বিষয় দেন দাদা, কারি বিষয় দেন দাদারা, আমি বকরি খাচ্ছি। আচ্ছা কি বলছিলাম, ভুলে গেলাম। আপনারা বসুন না গো, সামনে আসুন, এই জায়গাটা চলে দাদা, দাদা দাদা চ্যাটটা নিয়ে যান। যেভাবে খুলছেন আপনি, ওদের কার মুখ ভাঙবেন দেখে আল্লাহ জানে। জি 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 জি, আস্তে আস্তে টানিয়ে, বুড়া চাচা বসে আছে, ওরকম চাচা বানিয়ে নিব আমার। জি এবার একটু করতে যান, একটু করে আসেন না দাদা, আসুন। আজকে প্রধান বক্তা সাহেব এসেছেন তো, ওর জন্য খুব মানুষের চাহিদা, অনেক মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হচ্ছি। আসেন আসেন আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো মুসলমানের পরিচয়, এই তো মুসলমানের পরিচয়। মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের জন্য পাগল। জরুর লিল্লাহি তাকবীর। তো মৃত্যু দিলেন, কি ওয়াজ ছেড়েছি এবার বলেন। আলহামদুলিল্লাহ, যার মা যত চালাক, তার বেটির তত তালাক। আওয়াজ মনে আছে? তার ওয়াজ চলবে। দেখেন কে বলছেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশাকে বলছেন, আয়েশা বাবু একটা কথা ছিল জানো, এই যে আমার নবী আমার স্বামী চলে গেছে ওই জায়গাতে, এই হই হাল্লা হচ্ছে, এই কথার মজার কথা রেখে ছুটে যাচ্ছে। দেখেন 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 দেখেন, দুটো মতকে নিয়ে একটা আয়াত, দুটো মতকে নিয়ে একটা আয়াত। বসে যান বসে যান দাদা, বসে যান, পিছনের লোকগুলো সময় পেলে আপনার চলে আসেন, ডান বামে। জি আলহামদুলিল্লাহ। দেখেন মা আয়েশা আর মা হাফসা কথা বলছেন, কি করা যায়। তখন দুইজনের মধ্য থেকে বাবা কে আগে কে পরে, মতান্তরের কথা ছেড়ে দিলাম, বুদ্ধি খাটিয়ে বলছেন, আজকে নবীকে ঠকাবো। কথাটার জন্য একটু নাউজুবিল্লাহ বলতে হবে। কূট কৌশল হয়ে গেল বাবা, কূট কৌশল মানে রাজনীতি হয়ে গেল। নবীজিকে ঠকাবো। নবীজি তো বসে আছেন কার ঘরে? মারিয়া কিপ্তির ঘরে। বেরিয়ে আসছেন, তারপর মা হাফসা বলছেন, আয়েশা বাবু একটা পরামর্শ করুন, কি করা যাবে। চট করে বুদ্ধি বের করে বলছেন, নবী যখনই বের হয়ে আসবে তখন আপনি বলবেন, ছি 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 ছি, একটু দূরে যান, একটু দূরে যান, আপনার মুখ থেকে গন্ধ আসছে। তার কথা বলবে। দেখেন এত দামি লোক, আচ্ছা স্ত্রীর কাছে এই কথার বলাতে নবীজির একটু সম্মানে আঘাত লাগছে না বাবু? আঘাত লাগছে না? তাহলে আপনার আর আমার অবস্থা কি হতে পারে? হিসাবটা ওদিকে করে। নবীর সম্মানে যদি আঘাত হতে পারে, তাহলে আমাদের কত আঘাত হতে পারে। তার মানে বুঝে গেছি কোনোদিন স্ত্রীর কাছে বোতাও খেয়েছি।
মেরে দিছে জি, আল্লাহ বলছে মেরে দিছে, তার মানে দাদা 2 চক্কর হয়েছে মনে হয়। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন 2 চক্কর খেয়েছেন বটে, হজম করে নেন, কিন্তু ওকে 3 চক্কর দিয়ে অজ্ঞান করে দিলেন না। আচ্ছা হাদিস আপনাকে বলছি, 2 স্ত্রী বুদ্ধি করে বলছে, বুবু যখনই ঘর থেকে আসবে নবী, তুমি তখন একটা অভিনয় করে দেখাবে, চি 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 চি, গন্ধ বের আসছে নবীর মুখ থেকে। আচ্ছা বলুন, নবীর মুখে গন্ধ হতে পারে না? কেন পারে না? নবীর বৈশিষ্ট্য ছিল পকেটে সব সময় একটা দাঁতন থাকবে আর একটা চিরুনি থাকবেই, নবীর সুন্নাত। আচ্ছা পকেটে আপনাদের দাঁতন থাকে? দাঁতনের কথা যদি ওয়াজ করতে যাই গো বাপ, তাহলে তো ওদিকে 3 ঘন্টা যাবে। স্ত্রী তো আপনি খুশি করতে চেয়েছেন না, সুখ আছে, স্ত্রী আপনাকে সুখও দিবে, কিন্তু আপনার মুখটা তো খৈনির ভাটা গো বা। 3 বিঘা দূর থেকে আপনার খৈনির ভ্যাক ভ্যাক করে গন্ধ আসছে, বিড়ির গন্ধ আসছে বাবা, ওই কথাটা আসছে আপনার কাছে। দেখেন নবীর মুখ থেকে গন্ধ বের হয় না, নবী পবিত্র পুত মুখ নিয়ে তার সামনে আসছে। আর অভিনয়টা দেখেন, ও বাপ, মায়েদের সম্পর্কে নিয়ে আবার লজ্জা শরমের কথা বলছি, দেখেন ছি 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 গন্ধ গন্ধ আসছে। আল্লাহ নবীর চোখ বড় হয়ে গেল, আচ্ছা কি তোমরা পাচ্ছ আমার কাছে গন্ধ? আমি তো একটা সেন্ট ব্যবহার করে আছি, আমি তো মাথা আচড়ে আছি, আর আমি তো দাঁতন করে রেখেছি, কিসের গন্ধ পাচ্ছি? তখন 2 জনের ভিতর থেকে কেউ বলছে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে, একটা আঠা জাতীয় মিষ্টি আঠা, সেই যুগে পাওয়া যেত গাছের আঠা, এই আঠার একটা গ্যাস আছে। আচ্ছা বলুন, নবীর মুখটা হাসবে না, আনন্দ করবে না কষ্ট পাবে? বন্ধু আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডানে তাকায় বামে তাকায়, যেরকম আপনি সেই সময়টা বিয়েটা করবেন, যে ধারণাটা করবেন, ওই আমার গায়ে তো কিছু লেগে নাই, আমি তো মারিয়া কিপ্তির ঘরে সুন্দর করে আল্লাহর নামে মধু পান করে আসলাম। রে আয়েশা, রে হাফসা, তোমরা বলছো মাগাপীর খেয়েছি, কেমন কথা কেমন কথা, নিশ্চয় আমার সেন্টের কোনো গোলমাল হয়েছে, আমি চিন্তিত হচ্ছেন। বন্ধুরে আমার, এই আল্লাহ পাকের ভালোবাসারা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবী বলছেন, ও আমার হাফসা শুনে নাও, ও আয়েশা শুনে নাও, আমি তো এক্ষুনি 1 মিনিট আগে মারিয়া কিপ্তির ঘর থেকে মধু পান করে আসলাম, আর তোমরা আমার মুখ থেকে গন্ধ পাচ্ছ যে মাগাপীর খেয়েছি। কোশ্চিন কাল হতে পারে না, কোশ্চিন কাল হতেও পারে না। বন্ধুরে আমার, স্ত্রীকে খুশি করার প্রবল একটা ধারণার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। বিশ্বনবী ডানে বামে না তাকিয়ে বন্ধুরে ছোট্ট করে একটা কথা বলে দিল, রে আয়েশা শোন, আমি তো মধু খেয়ে বেরিয়ে আসলাম, মধু খাওয়ার পর যদি আমার মুখ থেকে গন্ধ বের হয়, হাফসা শুনে নাও, মধু খাওয়ার পর থেকেও যদি আমার মুখ থেকে গন্ধ হয়, তো আমি কথা দিলাম ওই মধু আর জীবনে খাবো না। এই কথাটা বললেন কেন? স্ত্রীদের জন্য বাবা। নবী মধুকে এত পছন্দ করতেন, সেই মধুকে স্ত্রীকে খুশি দেওয়ার জন্য বলছেন আমি আর মধু খাবো না। এই কথা যখনই বলা বাবা, দুটাই প্রমাণ, একটা আয়াতের 2টা সারি নজর। যখনই এই কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাকি মারজাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী মুহাম্মদ, আপনি এতগুলো কসম কেমন করে আপনি খেতে পারলেন? ওগো নবী মুহাম্মদ, আপনি কি হাফসাকে খুশি করার জন্য, আয়েশাকে খুশি করার জন্য মধুকে হারাম করে দিচ্ছেন? অথচ মধু একটা পবিত্র জিনিস, মধু একটা সেফার জিনিস, আপনি এত পছন্দ করতেন, আর স্ত্রী চক্করে পড়ে আপনি সঙ্গে সঙ্গে মধুকে হারাম করে দিচ্ছেন। খবরদার না, খবরদার নয়, এই কথা আপনি মুখ থেকে বের করবেন না। বন্ধুরা আমার, সংশোধন হয়ে গেল। ও রাসূলের উম্মতিরা, এবার আপনাকে বলতে আরম্ভ করলাম, আল্লাহর বান্দারা শুনে যান, তার স্ত্রীদেরকে নিয়ে নবী মুহাম্মদের জীবনেও অশান্তির একটা ঝড় এসেছিল। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা আপনি তো অশান্তির কথা অনেক বললেন, আমার স্ত্রী তো সেরকম অশান্তি করে না, আরো বড় অশান্তি করে। বলে কি অশান্তি করে? বলে মাওলানা গো, আমি না চিনি না বুঝে একটা সুন্দরী রচনা ব্যানার্জিকে আমি বিয়ে করেছি, কিন্তু কপাল খারাপ হয়ে গেল, সুন্দর দেখে বিয়ে করলাম মাওলানা, আমি স্ত্রী রেখে বাইরে যাই, সংসারে কাজ করতে যাই, ব্যবসা করতে, চাকরি করতে যাই, আমার স্ত্রী কাকে যেন ফোন লাগে, সারাদিন কথা বলে, আমাকে তোয়াক্কা করে না, আমার সম্মানকে হানি করে দিয়েছে, প্রেমের জালে ফেসে গিয়েছে, আমার দুর্নাম ছড়িয়ে দিয়েছে। ও মাওলানা, আমি কি করতে পারি? বন্ধুরে, এটা আপনার দুঃখের কথা, অবশ্যই দুঃখের কথা। আপনার স্ত্রী যদি কাউকে কথা বলে, কারোর সঙ্গে আটে ফষ্টি নষ্টি করে, পুরুষ যেমন সহ্য করতে পারবে না, ওই পুরুষেরাও যদি কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করে, স্ত্রীরাও কোনোদিন সহ্য করতে পারবে না। পারবে?
দেখেন, শুধু এই ঝামেলা নয়, অভাবের ঝামেলা নয়, সম্পর্কে ঝামেলা নয়, তিনটা ঝামেলার কথা আপনাকে বলবো, তাহলে আমাদের ঝামেলা হতে পারে, আবার তৎক্ষণাৎ মিল হয়ে গেল। ও বাবা, দেখেন 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 দেখেন, মা আয়েশার নামে রিপোর্ট খারাপ, জোরে নাউজুবিল্লাহ বলুন। মা আয়েশা ছোট বয়স, গুণের কথা অনেক শুনেছেন, এক যুদ্ধে গিয়েছে বাবা, যুদ্ধে গিয়ে ফিরে আসছিলেন, তাবু পাতা ছিল, তাবু থেকে নেমে মা আয়েশা কোন প্রয়োজনের জন্য একটু দূরে গিয়েছেন, আর যত যুদ্ধের লোক ছিল নবীর আদেশ মতো হাঁটতে শুরু করেছে। মা আয়েশা বাইরে একটু গিয়েছিলেন বাবা, হাউস থেকে, ওই টাপুর থেকে, খোপড়া থেকে বাইরে গিয়েছেন, কিন্তু কেউ জানে না যে মা আয়েশা এই টাপুর ছেড়ে, হাউস ছেড়ে একটু বাইরে গেছে। নবী মুহাম্মদের স্ত্রী মা আয়েশা বাইরে গিয়েছেন, লোকের হাত চলে এসেছে। আল্লাহ নবী একজনকে দায়িত্ব দিয়েছিলেন, ওই লোকটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল। কি বললাম? সাফওয়ান বিন মুআত্তালকে বলেছিল, সাফওয়ান আমরা চলে যাচ্ছি, লাস্টে তুমি আসিও, যদি কারো কিছু জিনিস ছুটা পড়ে যায় তো ওই জিনিসগুলো কুড়িয়ে তুমি আমাদের পিছনে পিছনে আসবে, তোমার এটা দায়িত্ব। কাকে দিয়েছেন? সাফওয়ান বিন মুআত্তালকে। উনি তো দায়িত্ব পালন করছেন, আর কাফেলা দল অনেক দূর চলে গেছে, হাঁটতে হাঁটতে হরিশ্চন্দ্রপুর স্টেশন পার হয়ে চলে গেছে বাবা। এত দূর চলে যাওয়ার পরে দেখছে হঠাৎ করে মা আয়েশা বাইরের দিক থেকে, মাঠের দিক থেকে হাওদাজা আসছে, হাওদাজ তো চলে গেছে। মা আয়েশা চালাক মহিলা ছিলেন, বারবার আপনাদের জানা, যেই বড় চাদরটা ছিল, চাদরটাকে পরে নিয়ে একবার মুখটাকে ভদ্রতার সাথে ঢেকে নিয়ে যে জায়গাতে হাওদাত ছিল ওই জায়গাতে বসে পড়লেন। চালাকি কি বুঝলেন? চালাকিটা কি? জি আলহামদুলিল্লাহ, চালাক মানুষের চালাক কথা। উনি চিন্তা করছেন আমার দল তো কোন দিকে চলে গেছে, নবীজি তো কোন দিকে তার দল বললে চলে গেছে, আমি পশ্চিম দিকে যাব না পূর্ব দিকে যাব, উত্তর দিকে যাব না দক্ষিণ দিকে যাব, আমি তো কিছুই চিনতে পারছি না। তো চালাকি একটাই, যে আমাকে যে জায়গাতে নবী ছেড়েছে, বাড়িতে গিয়ে রাস্তায় গিয়ে খুঁজে যদি না পায় তো নবী এই জায়গাটায় খোঁজ করতে আসবে। তো চালাকি করে ওখানে বসে গেলেন। কিন্তু লোক আছে, কে বাবা, নাম কি বললাম? সাফওয়ান বিন মুআত্তাল, যোগানদার, খোঁজ কারো, পিছনে আছে। উনি দেখছেন যে মা আয়েশা ছুটা পড়ে গিয়েছে, দেখেন ছুটা পড়ে গিয়েছে। তো নবীজির স্ত্রী, পৃথিবীর জন্য সম্মানজনক একটা জায়গা, পৃথিবীর সকলে কি মা। সাফওয়ান বিন মুআত্তাল দেখলেন আমাদের মা ছুটা পড়ে গেছে, নিজের মুখখানাকে নিয়ে গিয়ে মা আয়েশার সামনে বসিয়ে দিলেন, আর বসিয়ে দেওয়ার পর ওনাকে উঠিয়ে দিলেন উঠে, আর লাগামটা ধরে টানতে টানতে চলতে আরম্ভ করলেন কোন দিকে? মদিনার দিকে চলতে আরম্ভ করলেন। উপরে কে? মা আয়েশা, আর নিচে সাফওয়ান বিন মুআত্তাল। উটের দড়ি টানতে টানতে চলে আসছেন বাবা, আস্তে 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 যখনই গ্রামে ঢোকা, তো গ্রামের কারো মুখ থেকে একটা কথা বেরিয়ে গেল, ছি 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 ছি, তোবা তোবা তোবা, নবীর স্ত্রী, নবীর পত্নী, এত দাম, তার বাপ জান্নাতি লোক, তার বাপের নাম আবু বকর, এত সম্মানী লোক, আর তার বেটি আয়েশা সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে প্রেমের জালে ফেসে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলছে বাবা? মদিনার লোকেরা সমাগম শুরু করে দিল। বন্ধুরা আমার শুনে যান, ছোট্ট কথাটা এত আগুন হয়ে জ্বলে গেল, এত টেনশন শুরু হলো, এত টেনশন শুরু হলো, নবীর কানে খবর হয়ে গেল, নবী গো আপনার স্ত্রী আপনাকে আর ভালোবাসেন না। কাকে ভালোবাসে? বলে সাফওয়ান বিন মুআত্তালকে বেশি ভালোবাসেন। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, হে আয়েশা, তোমার কাছে জীবনের একটা শান্তি পাওয়া যায়, আর আল্লাহ তোমাকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিল, এত সুন্দরী বউ আমার কপালে জুটেছিলে, আর তুমি আমাকে বাদ দিয়ে সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে প্রেমের জালে ফেসে গিয়েছো। নবী মুহাম্মদের সন্দেহজনক কথা, কিন্তু ভালো ভালো লোক এসে বলছেন, নবী গো আপনার শেষ স্ত্রী, ছোট স্ত্রী মা আয়েশা প্রেমের জালে খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই খবর নিজের চোখে দেখলাম, অত দূর থেকে হাঁটতে হাঁটতে উটের পিঠে আয়েশা, আর নিচে টানতে টানতে সাফওয়ান বিন মুআত্তাল চলে আসছে। এরা না কত অবৈধ সম্পর্ক করেছে এ মানুষের দল। এবার একটা টাটকা কথা শুনে যান, কোনদিন কারো সম্পর্ক দেখে খবরদার কোনো আনাগোনা করবেন না। যেই লোকটা মা আয়েশাকে নিয়ে আসছেন, সেই লোকটা তো উটের পিছনে চড়তে পারতেন। মা আয়েশা সামনে থাকবে, আমি পিছনে থাকবো, কিংবা আমি সামনে থাকবো, মা আয়েশা পিছনে থাকবেন। সম্মানের জন্য, মান সম্মান ঠিক আছে, সম্মান দিয়ে তাকে হাঁটতে হাঁটতে নিয়ে আসছেন অত দূর পর, আর গ্রামবাসীরা বলছে ছি 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 ছি, নবীর স্ত্রী সম্পর্কের বদলে জড়িয়ে গিয়ে ফেসে গিয়েছে। এ বাপজা, খারাপ লাগবে না? স্ত্রীর কথা যদি কেউ খবর দিয়ে দেয় তো কেমন খারাপ লাগতে পারে? দেখেন, আপনি বিদেশে সংসার করছেন, আর এদিকে আপনার স্ত্রীর একটা রেকর্ড তৈরি হয়ে আপনাকে কেউ রাত 12টা 1টা দিয়ে ফোন করছে, ভাই
আচ্ছা বলুন, আমি একজন বক্তা আপনার কাছে নজ করছি, ও ইমদাদুল ভাই কোথায় আছো? বলে আমি হরিশ্চন্দ্রপুর হরকা বাতানে জালসা করছি। ভাই ও কয়দিন থেকে বাইরে আছো? বলে ভাই 3 দিন 4 দিন থেকে বাইরে আছি। ও এই জন্য তো বলি, যার স্বামী বাড়িতে থাকবে না ওর বউ তো গোলমাল হবেই। কে বলছে? বলি আমি বলছি কি হয়েছে ভাই? জালসা করছি। তখন বলছে টাটকা কথা শুনে, ওদিকে আপনি জালসা করছেন, এইদিকে অন্য ছেলে কিনে আপনার বউ জালসা করছে। আচ্ছা বলেন, এই খবর যদি আমার কানে এখন চলে আসে, আমার আর জালসা হবে? আপনি আর স্থির থাকবেন না? বিশ্বনবী টেনশন চালু হয়ে গেল, কি কথা তুমি শোনাচ্ছ, কি কথা তোমরা বলছো? আর যে সমস্ত লোকগুলো বলছে অত্যাধিক দামি লোক, কারা গো জানেন? যাদেরকে দুনিয়াতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, ওই লোকগুলো বলছে তোমার বউ এরকম নোংরা কাজে ফেসে গিয়েছে। কি টেনশন বাপ! আল্লাহ নবী স্ত্রীকে ভালোবাসেন বটে, চিনেন, তারপর মানুষের জন্য একটা প্রতিক্রিয়া শুরু হলো, মনের ভিতরে একটা অশান্তি চালু হয়ে গেল, হওয়াটা অস্বাভাবিক। মায়েশা ঘরে বসে আছেন, যুদ্ধ থেকে এসেছেন। ও অনেক বড় কথা, যুদ্ধ থেকে এসেছেন, মায়েশা ঘরে বসে আছেন। যেই দিন নবী ঘরে ঢুকতেন, আয়েশার গালে চুমা, কপালে চুমা, আদর করে বলতেন আয়েশা ভালো আছো, কি হয়েছে না হয়েছে সব জিজ্ঞেস করতেন। প্রত্যেক দিনের ব্যবহার একরকম ছিল, আজকের ব্যবহার টোটালি আলাদা। কে করছেন গো বাপ? নবী করছেন। কাকে? আয়েশার সঙ্গে, মায়েশার সঙ্গে। মায়েশাকে কোনো কথা বলছেন না। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা শুয়ে শুয়ে চিন্তা করছেন, চালাক মহিলার এই জন্য দাম বেশি, জ্ঞানী মহিলার এই জন্য আল্লাহর নবী খরিদ্দার বেশি বলতে বলেছে। জ্ঞানী মেয়েকে বিয়ে করো, কোনোদিন অশান্তি হবে না, যদিও হয়ে যায় তো তৎক্ষণাৎ আপনাকে শান্তি দেওয়ার একটা ব্যবস্থা করবে। আর যদি হাফ পাগলি বেটিকে বিয়ে করে নেন বা আপনি যদি কোনো একটা ঝামেলা করে দেন, তো 6 মাস চালাই করবে না। স্বামীটা কত মন ভিজিয়ার সঙ্গে কথা বলতে যাচ্ছে, তোর খেড়িতে যাওয়া যাচ্ছে না বাবা, এরকম হাজারটা পরিবার আছে। আল্লাহ নবী ঘরে ঢুকছেন, বেরিয়ে চলে যাচ্ছেন, মায়ের সাথে কোনো কথা বলছেন না, শুয়ে শুয়ে চিন্তা করছেন কি ব্যাপার, কি হয়েছে। কিন্তু মায়েশা জানে না যে ওই যে উঠে চড়ে আমি গাড়িতে ঢুকেছি, এর জন্য যে আমার দুর্নাম এত বড় হয়ে গেছে আমি জানি না। শুয়ে আছেন, আল্লাহ নবীকে মনটা বোঝার জন্য বলছেন, ও নবী মোহাম্মদ, স্বামী গো, আমার আব্বার বাড়িতে একটু বেড়াতে যেতাম। আল্লাহ নবী এক বাক্যে বলছেন, যাও যাও যাও, একটু ঘুরে আসো, ঘুরে আসো, যাও যাও যাও। ও বাপ, যদি স্ত্রীর পর রাগ থাকে আর স্ত্রী যদি বলে আমার বাপের বাড়ি বেড়াতে যাবো জি, তা আপনি সহজ করে বলবেন, যা টোটো ঠিক করে দিচ্ছি, তুই ঘুরে এত 10 দিন, করবেন কিনা? আর যদি ওর সাথে মিল থাকে, এই কেন যাবি রে, তোকে ছাড়া ভালো লাগে না, কত কথা আছে বাপ। আল্লাহর নবী বলতে, এই আয়েশা যা ঘুরে তোর বাবার বাড়িতে। এই কথা বলার সঙ্গে সঙ্গে চালাক মহিলার চালাক জ্ঞান চিন্তা ভাবনা করে নিলেন, নিশ্চয় ডাল মে কুছ কালা। কি ব্যাপার, কি অন্যায় করেছি, নবী এরকম বিয়ে করছে, এরকম কথা বলছে। আমার শুনে যান, আপনার স্বামীকে প্রত্যেক দিন আপনি দেখেছেন, প্রত্যেক মাস আপনি ব্যবহার করেছেন, আজকের ব্যবহারটা কেন আপনার স্বামীর আলাদা হয়ে গিয়েছে? বন্ধুরা আমার শুনে যান, মা বোন আমার কান খুলে শুনে যান, আপনার স্বামী ব্যবসা করে বাড়িতে এসেছে, প্রত্যেকদিন হাসি মুখে আসে, আজকে রাগ করে এসেছি, কপালগুলো ভাঁজ হয়ে আছে, চোখগুলো লাল লাল হয়ে আছে। আপনি প্রশ্ন করেন, ও স্বামী কি হয়েছে, কেন টেম্পার গরম, কি আপনার সমস্যাটা একটু খুলে বলবেন কিনা? বারবার আপনি বলতে আরম্ভ করেন। বন্ধুরা আমার শুনে যান, নেককার যদি স্ত্রী আপনার থাকে তো প্রত্যেকদিন ফর্মুলা আপনাকে জিজ্ঞেস করবে, আর যদি পাগলি আপনার কপালে পড়ে যায়, আপনার লস হোক আর না হোক, ওই মুরগির মাংস দিয়ে ভাত পেলে ঠিক আছে, সংসার জমবে বা না। বুঝে গেছি, আপনার চোখ দেখা খুশির খবর, ডেলিকেট আছে। রেট কত বলেন? 130। আর একটু দেরি করেন, 110 হবে, তখন যাবেন না দাদা, হবে না? যারা ভাত খাওয়ার ইচ্ছা দাদা, পেটে দুধ দিয়ে তার সাথে এনার্জি পাওয়া যাবে না, তাই 130 টাকা ডেলিগেট খোলা আছে, যান। জি যান, খেয়ে আসুন। আগে যাবেন, নামাজটা শুনবেন, শুনবেন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে শিখেছেন জীবনটা ধন্য করার জন্য। দেখেন বাপ, ওনার জীবনে ঝামেলা তো আমাদের জীবনে ঝামেলা এসেছে, এই ঝামেলা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ নবী বলেন আয়েশা ঘুরে এসো। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা তখন চিন্তা শুরু করলেন, কি করব, কি করব, কি হয়েছে? আল্লাহ নবী কিন্তু বলছেন না আয়েশা তুমি এইগুলো কাজ করেছো, এই কথা বলছেন না। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা চলে গেলেন বাপের বাড়িতে। টেনশন তো মিটে না, আমার স্বামী তো আমাকে এত ভালোবাসে, এত আদর করে, আজকে গেল সম্পূর্ণ আলাদা, কিন্তু জানে না গল্প এই থেকে হয়ে গেছে। ও বন্ধু, অনেক বড় গল্প পার হয়ে গেল, অনেক টাইম পার হয়ে গেল, আল্লাহ নবীর টেনশন চালু হয়ে গেল। এই আয়েশা তোকে তো এত
ভালোবাসলাম, আপনি এগুলো ঝামেলা করে দিলেন, টেনশন চালু হয়ে গেল। বন্ধুরে টেনশন করতে 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 পথটা বের করছেন। বাড়িতে একজন দাসী ছিল, একজন কাজ করা মহিলা ছিল, মহিলাটার নাম হলো বাড়িরা। ওই মহিলাটাকে আল্লাহ নবী পরীক্ষা করার জন্য বলতে আরম্ভ করলেন, রে বাড়িরা শোনো আমার কাছে। বন্ধুরে আমার বাড়িরা আসলো, মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, এ বাড়িরা বলতো দেখি, আমার সুন্দরী স্ত্রী, আমার ভালোবাসা পত্নী আয়েশা কি আমাকে বাদ দিয়ে কোন ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করতে কোনোদিন তুমি দেখেছো নাকি? আর কোন বোধ অভ্যাস আছে নাকি? মেয়েটাকে কোনোদিন খারাপ কাজ করতে দেখেছো নাকি? এই কথা আল্লাহ নবী জিজ্ঞেস করতে আরম্ভ করলেন। বন্ধুরে স্ত্রীকে যাচাই করার জন্য আল্লাহ পাকের নবী প্রশ্ন শুরু করলেন। তখন ওই পাগলি মহিলাটা, বাড়ির মহিলাটা নবীকে একটা কথা বলছেন, নবী গো, এমন কোন দোষের কথা নাই, কিন্তু একটা দোষের কথা বলতে আমি পারবো। বলেন টেম্পারটা কেমন হবে? হে আল্লাহর বান্দারা, বিশ্ব নবী তাড়াতাড়ি করে বলছেন, তাড়াতাড়ি করে বল, কি অন্যায় আমার আশা করে? হে আল্লাহর বান্দা, মেয়েটা বলছেন, হুজুর গো, জেনার কথা বলতে পারবো না, প্রেমের কথা বলতে পারবো না, মানুষ মার্ডার করার গল্প করতে পারবো না, আয়েশার একটা ভুল আছে সেটা বলবো। তাড়াতাড়ি করে বল, আমার আর ধৈর্য ধরে না, কি ভুলটা আছে বল। নবী গো, কোনদিন যদি আয়েশাকে বলি, আয়েশা তুমি আটা খুমির করো, আটা সানো, আয়েশা ছোট্ট মহিলা আটা সানতে বলো করে বসে যায়, সানতে আরম্ভ করলো। অনেকটা আটা সানতে 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 আয়েশা ঘুম চলে এসেছে, নুন চলে গিয়েছে, আটা ধরেই বসে থেকে গিয়েছে। নবী গো, মুরগি এসে এক লোক নামে পালিয়ে গেল, ছাগল এসে এক লোক নামে পালিয়ে গেল, আর আটা ধরে। কার কথা? আমাদের মা আয়েশার কথা। বন্ধুরে আমার, এইরকম দৃশ্যটা দেখেছি, এই দৃশ্য ছাড়া আয়েশার আর কোন দৃশ্যের কথা আমি বলতে পারবো না। বন্ধুরে আমার, কোন কাটাখড়ি কথা নাই, কোরআন থেকে ওয়াজ করতে আরম্ভ করেছি। হে মুসলমান, স্ত্রীকে পরীক্ষা করার জন্য শেষ পর্যায়ে নিজের জামাই আলীর কাছে গিয়ে বলতে আরম্ভ করলেন, বেটা আলী, একটা কথা বল। কি কথা বলবো? আলী তো চাচতো ভাই, ফাতেমাকে দিয়ে জামাই হয়ে গেল, আলী রে বল, আমি তো পাগল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। আল্লাহ এত সম্মান আমাকে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিমুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমাকে আল্লাহ সম্মান দিয়েছে, আলী তোমার কাছে একটা ফয়সালা শুনতে চাই। রে জামাই বলে দাও, তোমার শাশুড়ি যে গরু মানটা করে দিল, এই গরু মানটা সম্পর্কে আমি কেমন করে ধৈর্য ধারণ করব, তুমি বলো। কাকে বুঝেন? তাহলে জামাইয়ের সঙ্গে আলোচনা করা যেতে পারে। ভাইরার সাথে গল্প করিয়া না, মজা করলে শ্বশুরের সাথে করিয়া। মৌলভী সাহেব, এই যে অবান্তর অবান্তর কথা বলছেন, জি আমি ঠিকই বলছি, সালার সাথে এর কি হবে না, হলে শ্বশুরের সাথে হবে। ও বাপ, সেই শাশুড়ের সাথে ভদ্রতার এর কি হবে, আর সালার সাথে হোড়াহুড়ি হবে নাকি বাপ? এবার আবু বকরের সঙ্গে যে আল্লাহ নবীর ভালোবাসাটা হলো, ওমরের সাথে ভালোবাসাটা হলো, এই গল্প তো আপনাকে বলার টাইম পেলাম না। আলীকে বলছেন, বেটা বল না দেখি, কি কি করে আমি হিসাবটা মেকআপ করবো, আমি যে শান্তি পাচ্ছি না আমার স্ত্রীকে নিয়ে, আর অশান্তি হওয়ারই কথা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে শ্বশুরকে একটা ফয়সালা দিচ্ছেন, এ শ্বশুর, চিন্তা করিয়েন না, আমার তো আরো 9টা শাশুড়ি আছে, টেনশন করিয়েন না, আয়েশা আয়েশা করে পাগল হয়ে যায় না, আয়েশার বদলে অন্য একটা মেয়েকে আপনার সঙ্গে সুন্দর বিয়ে দিয়ে দিব, টেনশন করিয়েন না, আয়েশাকে আপনি তালাক দিয়ে দেন, ছেড়ে দেন, ঝামেলা মনে করিয়েন না, টেনশন করে জীবন মাটি করিয়েন না, আপনি তালাক দিয়ে দেন। বন্ধু আমার, এই কথাটা কোন খেপা আয়েশার কানে বলে দিয়েছে। আচ্ছা বলুন, তার ডিম সিজবে? বুঝেননি কথা না? দেখেন, নবীর সম্মান, মায়েশার সম্মান, আর বিখ্যাত লোকেদের আমি কথা আপনাদের বলছি। আচ্ছা বলুন তো, শাশুড়িকে কোন জামাই যদি চোখ দেখায় তালাক দিতে বলে আর ডিম সিদ্ধ করে শাশুড়ি খাওয়াবে কখন? বন্ধুরে আমার, একটু মজার কথা আপনার সামনে বললাম। হযরত আলী বলছেন, ও আমার আব্বা জান, ও বিশ্ব নবী, আখির নবী, আপনি কেন টেনশন করছেন? চিন্তা করার কোনো দরকার নাই, এসেকে তালাক দিয়ে দেন। আমি কথা দিলাম, এলাকাতে ওর চাইতে ওই আমার শাশুড়ির চাইতে ভালো সুন্দরী মহিলার সঙ্গে আবার আপনার বিয়ে পড়িয়ে দেব। নবীজি বলছেন, আলী, আমি তো বিয়ে করার জন্য বলছি না, আমার সম্মান বাঁচার জন্য আমি তোমাকে ঘোষণা করেছি। অনেক গল্প পার হয়ে গেল বন্ধুরে আমার, আল্লাহর নবীর অনেক দিন পার হয়ে গেল,
ইতিমধ্যে আল্লাহর আকাশ থেকে খবর আছে জিবরাইল আমিন নিয়ে, ওগো নবী মুহাম্মদ, আপনার ছোট স্ত্রী, আপনার প্রাণের স্ত্রী এত অন্যায় কাজ কোনদিন করতে পারে না। রে আল্লাহ পাকের নবী, আপনি টেনশন করবেন না। ইন্নাল্লাযীনা যাও বিল কে উসবাতুন লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। নবী মুহাম্মদ, চিন্তা করিয়েন না, যে সমস্ত লোকেরা আপনার স্ত্রীর সম্পর্কে দুর্নাম ছড়িয়ে দিয়েছে ওদেরকে 80 কোড়া মেরে পবিত্র করতে হবে, যদিও তারা জান্নাতি লেভেলের মানুষ, জান্নাতি লেভেলের মানুষ। নবী গো, আপনার আয়েশা কোন রকম অন্যায় করেন। বন্ধু আমার, মা আয়েশার সঙ্গে ঝামেলা তো মিটে গেল, ঠিক না? আলীর সঙ্গে ঝামেলা, কার ঝামেলা থাকলো বলেন? মায়ের সঙ্গে জামাই আলী ঝামেলা থাকলো। বন্ধুরে আমার, পরবর্তী ইসলামের যুগে কেউ বলছেন এই কথাটাকে কেন্দ্র করে জামায়া শাশুড়ির ভিতরে তুমুল যুদ্ধ হয়েছিল। যুদ্ধটার নাম হলো জাঙ্গে জামাল। আরবে নয়, নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোরাইন চলে, যেতে হবে খালি হাতে নবী তোর দরবারে। আরবে নয়, নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোরাইন চলে, যেতে হবে শূন্য হাতে মাওলা তোর দরবারে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, অস্ত করলাম, এখন মেন টার্গেট দিকে ফিরে আসছি। জি, টার্গেটটা বুঝে গেছেন? ওই অস্তা করব। নবীজির জীবনে এরকম সমস্যা হয়েছে, তারা আমাদের জীবনে হওয়াটা স্বাভাবিক। এখন কি করব মাওলানা? এরকম অন্যায় যে আমার কাছে হয়ে যাচ্ছে, আল্লাহকে তো আল্লাহ খবর দিল, নবীকে পরিবার শুদ্ধ হয়ে গেল, খবর জেনে গেল, কিন্তু আমি তো খবর পাচ্ছি না আমার স্ত্রী প্রেম করে না, ঝামেলা করে, কি আমি সমাধান করব? আল্লাহর বান্দারা মনোযোগ দেন। মা বোন আমার, ফাটল ধরবে, ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী আর স্ত্রীর ভিতরে ফাটল ধরিয়ে দিয়ে। স্বামী হাটে যাচ্ছে, স্ত্রী বলেছে কাতলার মাছ নিব, আর স্ত্রী বলছে পাঙ্গাসের মাছ নিও। দেখেন, এই ঝামেলাটা কোনো ঝামেলার কথা নয়। স্বামী বলছে আমি কাতল নিব, আর স্ত্রী বলছে পাঙ্গাস নিয়ে আসেন। নিয়ে আসার সময়তে বাবা পাঙ্গাসও গেল, কাতল চলে গেল, নিয়ে আসলেন বাটার মাছ। কাশ্মীর পাকিস্তান চলবে না? চলবে। ওই জায়গাটা পেরেক করতে হবে। বন্ধু আমার শোনো, এত বড় নেতা, এত বড় দামি লোক হওয়ার পর স্ত্রী জ্বালা সহ্য করেছেন, মায়েরা জ্বালা দিয়েছেন, আমাদের নেতা জ্বালাটা সহ্য করেছেন, তার আপনাকে সহ্য করতে হবে কিনা? কিন্তু সব জায়গাতে সহ্য করলে চলবে না। ও বন্ধুরা আমার, বাবার আমার শুনে যান, সব জায়গায় চলবে না। যেখানে রাইট কথা সেখানে রাইট বলে আপনাকে খবর দিতে হবে, যেখানে দুর্বলতা আছে সেখানে ঠান্ডা হয়ে যান, তাকে জয় করিয়ে দেন, আপনার সম্মান টিকবে। আর প্রত্যেক দিন যদি জিততে যান তো কোনোদিন আপনার কপালে লাঠি থাকবে। বন্ধুরা আমার, এখানে যতগুলো দাদা বন্ধু বাবা বসে আছেন শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর তোমরা শুনে নাও, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমরা শুনে নাও, পরিবার জীবনে, সংসার জীবনে তোমাদের সুখের একটা জায়গা করেছি। পরিবার চলতে গিয়ে অশান্তি লাগতেই পারে, ঝামেলা হতেই পারে, ঝামেলা হওয়াটা স্বাভাবিক, কিন্তু যুবকের দল ও পুরুষের দলেরা তোমরা মাথা গরম করি, তার জন্য অশান্তির একটা শিষ্টাচার সরিয়ে দিও না, অশান্তি চালু করে দিও না। হে মহিলাদের দলেরা, তোমরা যদি আল্লাহকে প্রাধান্য দিয়ে থাকো, নবী মুহাম্মদকে প্রাধান্য দিয়ে থাকো, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। যদি স্বামী স্ত্রীর সঙ্গে ফাটল শুরু হয়ে যায়, ঝামেলা শুরু হয়ে যায়, এ মা বোন আপনি কান করে শুনে যান, তৎক্ষণাৎ আপনি রাগকে মাটি করে দিয়ে একটা মাটির মানুষের পরিচয় আপনাকে দিতে হবে। মাটির মানুষের পরিচয় দিতে হবে। এটা কার ওয়াজ? মা আর বোনদের জন্য ওয়াজ। এ পুরুষ, আপনি বলবেন আমার স্বামী, আমার স্ত্রী এখন পা আমার ধরছে, আর আপনি এখন নিজেকে মোদি ভাবছেন, আপনি এখন প্রধানমন্ত্রী ভাবছেন, তো আপনার জীবনটা শেষ হয়ে যাবে, শান্তি আসবে না। আপনি নরম হয়ে যান, পরিবারটা আবার মিল হয়ে যাবে, জীবনে ফাটল থাকবে না। কিন্তু পুরুষরা আপনাকে বলে যাচ্ছি, একটা মহিলার কাছ থেকে বাড়িতে ফিতনা চালু হবে, এই ফিতনা কোনোদিন ধরে রাখতে আপনি পারবেন না। কেন পারবেন না? কেন পারবেন না? কি ফিতনা হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের
উম্মতের দল তোমরা শুনে নাও। এক নাম্বার ফিতনাটা হলো দুনিয়ার ফিতনা। দুনিয়া নাম মানে দুনিয়ার ফিতনা। আল্লাহ নবী বলছেন ওয়ানা বিসাইয়্যিদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। মহিলাদের কাছ থেকে ফিতনা চালু হয়েছিল, বাড়ির ফিতনা চালু হয়ে যাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। অনেক গল্প আপনার কাছে আছে, কিন্তু বাবা আর আমি টাইমটা লস করতে চাইছি না। আপনাকে বলবো আপনার পরিবারকে চালার জন্য নবীর আদেশ কি। আপনি যখন পুরুষ মানুষ তো আপনি কতটা দায়িত্ব পালন করবেন, কতটা দায়িত্ব পালন করবে। তো আল্লাহর নবী আপনাকে বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, একটা জাবের হাদিস থেকে বর্ণনা, একটা বড় লাঠি কেটে গুঁজে রাখতে হবে কোথায়? গেটের সামনে। আমি বলছি না, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আচ্ছা, লাঠি কাটা আদেশ কে দিচ্ছেন? নবী। কেন দিচ্ছেন বাবা? কেন দিচ্ছেন জানেন? নবী এই জন্য দিচ্ছেন, এটা তোমার বেটা দেখে যেন ভয় করে, পরিবার যেন ভয় করে। তুমি একজন পুরুষ, পুরুষের মতোই তোমাকে সময় কাটাতে হবে, দিন কাটাতে হবে। তার জন্য আপনি প্রত্যেকদিন টর্চার করবেন না, এ কথা আপনাকে বলা হয়নি। মারবেন না, মারার কথা আজ দেয়নি। এই কাটা ভয় দেখার জন্য আপনাকে রাখতে বলেছে। মারারও আদেশ আছে, কিন্তু ওই লাঠি দিয়ে নয় যে লাঠি আপনাকে রাখতে বলেছে, ওটা রাখার জন্য। আর মারার জন্য আরেকটা লাঠি আছে, ওই লাঠির সাইজ বলবো মা দাঁতন, দাঁতন আধা হাতের একটা লাঠি, ওটা বাড়িতে নিয়ে থাকবেন। যদি মারতে হয় ছেলেটাকে টেস্ট করুন। তো এখনকার বেটি ছেলে যত কলজা বড় গো বা যত বড় তাদের মানে আছে, ওই লাঠি দেখে ভয় হবে মনে হচ্ছে, ওই লাঠি ঘুরিয়ে আপনাকে দেখাবে। সময়টা আসছে, 11-12 মিনিট পর আপনাকে কথাটা বলবো। তার আগে আমি বলবো, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তাই না? যারা আল্লাহকে আমরা বিশ্বাস করি, নবী মুহাম্মদকে ভালোবাসি, সেই নবী মুহাম্মদের ভালোবাসাকে তুলে রাখার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা লোক উঠবেন না এই মসজিদকে ভালোবাসা দেখার জন্য ছুটে এসে বলতে পারবেন, মাওলানা আমি 10,000 টাকা দিলাম এই মসজিদের জন্য, এই ঘরটা এত দামি ঘর, ইসরাফিল একদিন বাঁশি মারবে, আর ইসরাফিলের একটা বাঁশি বাজার পরে গোটা পৃথিবীর চন্দ্র সূর্য ফেটে চৌচির হয়ে যাবে। তারপরে 40 বছর ধরে অপেক্ষায় থাকবে, 40 মাস ধরে অপেক্ষা থাকবে, 40 দিন ধরে অপেক্ষায় থাকবে। 40 মাস না 40 বছর না 40 দিন, এটা ক্লিয়ার নয়। তা আপনাকে আমি ক্লিয়ার করে বলতে পারলাম না। বন্ধু, সব ভেঙে তছনছ হয়ে যাবে। আপনার সাক্ষী দেওয়ার জন্য মসজিদ জেগে থাকবে। মসজিদ বলল, আল্লাহ যে সমস্ত লোকেরা 10,000, 5,000, 150 দাম দিয়েছিল আমাকে নির্মাণ করার জন্য, তোমাকে খুশি করার জন্য, ওদের সাক্ষী না দেওয়া পর্যন্ত আমি ধ্বংস হব না। এই মসজিদের ভালোবাসা পাওয়ার জন্য একজন আল্লাহর বান্দা ছুটে এসে বলল, আমি 10,000 টাকা। দাদা এতক্ষণ ঠান্ডা মাথায় ওয়াজ শুনলেন, এখন যদি আপনি উঠতে শুরু করেন তো জানি যে সম্পূর্ণ ওয়াজের মাথাটা শেষ আপনি করছেন। উঠবেন না, আপনি উঠা থেকে কয়েকজন লোক আরো উঠতে শুরু করবে, এটা আমাদের লস হবে। বন্ধু, বাবাজি, দাদা, কাকা, সংকল্পের বাঁধন নিয়ে আপনাদের বলতে আরম্ভ করলাম, পারবেন না কেউ একটা 10,000 টাকা? ডান থেকে বাম বলে, মাওলানা এর আগে দিয়েছি চাঁদা। দিয়েছেন? গত রাতে যাত্রা করছিলাম বাবা, ওই আপনার উত্তর দিনাজপুর ট্যাংরা বলে সাধারণ একটা খুঁটির মাদ্রাসা, কসম করে বলছি, কোন একটা ঘর নাই, একটা অফিস ঘর, যে ঘরে ভাত খাওয়ালো আমাদেরকে, সেই ঘরটা ছাড়া আর কোনো ঘর নাই। সেই ঘরে বসে বাপ এত টাকা কালেকশন হলো, এত টাকা কালেকশন হলো, আমার অবাক করা দৃশ্য একটা দেখতে পেলাম। 5,000, 10,000, 15,000, 20,000